হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। গরম গরম ভাতে এরকম আলু ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল থাকলে খাওয়াটা জাস্ট জমে যাবে। তাহলে চলো আমি কিভাবে আলু ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল করছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এরকমভাবে আলু ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল করলে ঝোলের টেস্টটা জাস্ট অমৃত লাগে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে দেখো, বাটা মাছের ঝোল করার জন্য আমি এখানে কতগুলো বাটা মাছ ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু নুন ও হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো। মাছ ভাজার আগে কিছুক্ষণ আগে এরকম নুন হলুদ মাখিয়ে রেখে দিলে কিন্তু মাছ ভাজাটা খুবই ভালো হয়। দেখো, আমি কড়াইতে এবার তেল দিয়ে দিলাম। আর এখানে দেখো, আমি এরকমভাবে আলু কেটে নিয়েছি, ফুলকপি কেটে নিয়েছি, আর আজকে আমি মাছের ঝোলে বড়ি দেবো, এই জন্য আমি বড়িও নিয়ে নিয়েছি। ফুলকপি আলুগুলো কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো, কিছুটা পরিমাণে আদা আমি গ্রেট করে নিয়ে নিয়েছি, অল্প সামান্য পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি ও ঝোলে দেওয়ার জন্য কিছু ধনেপাতা আমি নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে, কড়াইতে আমি একটু নুন দিয়ে নিলাম। মাছ ভাজার আগে গরম কড়াইতে একটু নুন দিয়ে নেবে, তাহলে কিন্তু মাছটা তলায় লেগে যায় না। এবার দেখো, মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। মাছগুলো কিন্তু আমার লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো আমি তুলে নিচ্ছি। দু পিঠি মাছগুলো লাল করে ভেজে মাছগুলো আমি তুলে নিলাম। এবার কড়াইতে আমি বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটা একটু লাল করে ভেজে নেব। ফুলকপি আলু ঝোলের মধ্যে এরকম বড়ি দিয়ে দিলে ঝোলের টেস্টটা কিন্তু দারুণ লাগে খেতে। দেখো, বড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলো কিন্তু তুলে নিলাম। এবারে ওই কড়াইতেই আমি ফুলকপিটা একটু ভেজে নেব। ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য পরিমাণে হলুদ দিলাম। এবার একটু নুন দিয়ে নেব, দিয়ে ফুলকপিটা আমি ভালো করে লাল করে ভেজে নেব। দেখো, ফুলকপিগুলো কিন্তু আবার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো তুলে নেব। এবার কড়াইতে আমি আর একটু তেল দিয়ে নিলাম, দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম।
দিয়ে কেটে রাখা ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। আদা পেস্টটা দিয়ে নিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে নিলাম। দিয়ে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে নিলাম। একটু হলুদ দিয়ে নিলাম। দিয়ে ভালো করে আমি আলুর সাথে মশলাটা কষিয়ে নিলাম। দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো নুনও দিয়ে নিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আলুটার সাথে। দিয়ে সামান্য পরিমাণে এর মধ্যে আমি চিনি দিয়ে নিলাম। দেখো এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপিগুলো এবার দিয়ে দেবো। ফুলকপির সাথে আলুটার সাথে মশলাটা ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখানে তো ফুলকপি আলু ঝোলের মধ্যে বেশি মশলা থাকে না, জাস্ট একটু জিরের গুঁড়ো দিয়েছি। কিন্তু এই ঝোলে কিন্তু কোনো মশলা থাকে না, কিন্তু এই ঝোলটা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। সবাই হয়তো বাড়িতে করে খেয়েছেন ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে নিলাম। দিয়ে আমি এটাকে ঢেকে দেব। দেখো এটা কিন্তু ফুটেই এসছে, শুধু দেখতে হবে আলুটা আমার সেদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখলাম। এবার আমি এর মধ্যে বড়ি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। দিয়ে বাটা মাছ ভাজাগুলো দিয়ে নেব। দিয়ে একটু সামান্য নাড়িয়ে নিলাম। নিয়ে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য। দেখো ঢাকা খুলে দেখো এটা কিন্তু আমার ফুটে এসছে। কিন্তু মাছটা দিয়ে একটু ফোটালে কিন্তু ঝোলের টেস্টটা, বেশি ফোটাতে হবে না, মিনিট 5 ঝোলের টেস্টটা কিন্তু আরও দুর্দান্ত লাগে খেতে। তাহলে কিন্তু এবার আমি কিন্তু নামিয়ে ফেলবো, আমার কিন্তু ঝোল হয়ে গেছে। তাহলে বন্ধুরা কেমন লাগলো ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে
আর একটু লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর গরম গরম ভাত দিয়ে দুপুরে যদি এরকম একটু ঝোল থাকে, ব্যাস আর কিছুই লাগবে না, অমৃত মনে হবে খাবারটা।